ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আরেকটি মজার গল্প নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কি ছোট্ট একটা সুন্দর কচ্ছপ? ওর নাম কি জানো? ওর নাম হলো টুলটুল। দেখতে পাচ্ছ ওর মাথায় একটা ছোট্ট সাদা টুপি। কেন জানো? টুলটুল অনেক মজার রান্না করতে পারে। ও রাঁধতে ভালোবাসে এবং নিজেকে বাবুর্চি বলে ডাকতে ভালোবাসে। সেজন্য টুলটুল সব সময় এই সাদা টুপিটা পরে থাকে। তুমি কখনো কোনো কুককে দেখেছ মাথায় সাদা টুপি পরে থাকতে? ও অসম্ভব লক্ষ্মী ছিল, ভীষণ ভালো। ও একদিন ঠিক করলো, আগামীকাল তো হলিডে আছে, আমি সব বন্ধুদের জন্য মজার কেক বানাবো। যেই ভাবে সেই কাজ, সে সবাইকে জানালো, এই শোনো, আগামীকাল তোমরা আমার বাসায় এসো, আমি মজার কেক বানাবো, তোমরা সবাই মিলে খাবে। টুলটুলের বন্ধুরা তো খুবই খুশি। পরদিন সকালে ও যখন কেক বানাতে শুরু করেছে, ওর এক বানর বন্ধু গুলগুল গুলগুল এলো টুলটুলের কেক বানানো দেখতে। এসে দেখলো টুলটুল আস্তে ধীরে ময়দা মাখাচ্ছে, সেখানে আস্তে আস্তে চিনি ঢালছে। কিছুক্ষণ দেখি না গুলগুলের কেমন একটু বিরক্ত লেগে গেল। তুমি এত আস্তে কাজ করো, মাগো, আজকে তো এই কেক বানানো শেষ হবে না, সবাই আজকে না খেয়ে যাবে। একটা কাজ করি বন্ধু, তুমি তোমার কেক বানাও, আমিও আমার একটা কেক বানাই। তোমারটা যদি তৈরি না হয়, অন্তত পক্ষে আমারটা ওরা খেয়ে যাবে। তখন টুলটুল বলল, গুলগুল বন্ধু, আমি আস্তে আস্তে কাজ করতেই ভালোবাসি, তুমি চিন্তা করো না, সবাই এসে ঠিক আমার কেক পাবে, তুমি একটু বসো তো। কিন্তু গুলগুল সেটা শুনল না। গুলগুল বলল, আরে না না, দেখো আমি কত জলদি একটা কেক বানিয়ে ফেলবো। এই বলে গুলগুল তড়ি ঘড়ি করে একেবারে ময়দা, চিনি, বাটার আর ডিম সব একসাথে মেখে চট করে ওভেনে দিয়ে দিল কেক। বলল, দেখো তুমি এখনও মাখাচ্ছ, আমারটা দেখো, আমি কিন্তু ওভেনে দিয়ে দিয়েছি, দেখো আমারটা কত আগে তৈরি হয়ে যাবে। গুলগুল বলল, আসলেই তুমি অনেক জলদি কাজ করতে পারো, কিন্তু আমি ধীরে কাজ করতেই ভালোবাসি বন্ধু। তোমারটা হয়ে যাক, আমরা সবাই মিলে 2টা কেক খেতে পারবো। টুলটুলের কেকটাও তৈরি হয়ে গেছে। ও আস্তে ধীরে কেকটাকে ওভেনে দিয়ে দিল। দেখতে পাচ্ছ টুলটুলের কেকটাও তৈরি হচ্ছে, 2টো ওভেনে 2টো কেক তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর গুলগুলের ওভেন থেকে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসতে শুরু করলো। ওদিকে টুলটুলের কেক দেখো কি সুন্দর হয়েছে, দেখেছ? ও কেকটা বের করেছে, কিন্তু গুলগুলের কেকটা একদম পুড়ে গেছে। গুলগুলের মন ভীষণ খারাপ হলো। ও বলল, সে কি, আমার কেকটা একদম পুড়ে গেছে, আর তোমার কেকটা কি সুন্দর হয়েছে। তখন টুলটুল বলল, বন্ধু, কিছু কিছু কাজ আস্তে ধীরে করতে হয়, তাহলে সময় নিয়ে করলেই না কাজটা সুন্দর হয়। তুমি তাড়াহুড়ো করে করেছো বলেই ওটা পুড়ে গেছে। এরপর সবাই মিলে টুলটুলের কেকটা মজা করে খেলো। কেমন লেগেছে গল্পটা? এই গল্প থেকে আমরা কি শিখেছি? এই গল্প থেকে আমরা শিখেছি, তাড়াহুড়ো করলে সবসময় সব কাজ ভালো হয় না, কাজ সুন্দর ভালোবেসে আস্তে ধীরে সময় নিয়ে করতে হয়। আসছি পরবর্তী গল্প নিয়ে খুব জলদি। তুমি কিন্তু আমার গল্প লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভালো থেকো।